হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে। কোয়েশ্চেনটা হলো ইউনিট 2 থেকে একাডেমিক রাইটিং এর অন্তর্গত। চ্যাপ্টার নেম রাইটিং প্রসেস, মার্কস 10। এই কোয়েশ্চেনটা তোমরা যারা নতুন এবছর ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর কোর্সে ভর্তি হয়েছো তাদের জন্য, তাদের ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রি রাইটিং? এক্সপ্লেন উইথ এক্সাম্পল। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রি রাইটিং? প্রি রাইটিং বলতে কি বোঝো? এক্সপ্লেন ব্যাখ্যা করো উইথ এক্সাম্পলস, উদাহরণস্বরূপ। প্রি রাইটিং ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য রাইটিং প্রসেস। প্রি রাইটিং হচ্ছে প্রথম পর্যায় লেখার পদ্ধতি। রাইটিং প্রসেসে প্রি রাইটিং হচ্ছে প্রথম পদ্ধতি। টিপিক্যালি আদর্শগতভাবে ফলোড বাই ড্রাফটিং, রিভিশন, এডিটিং অ্যান্ড পাবলিশিং। আদর্শগতভাবে ফলোড অনুসরণ করা হয় বাই ড্রাফটিং। ড্রাফটিং কথার অর্থ হচ্ছে আগে থেকে স্থির ব্যবস্থা নেওয়া হয়। রিভিশন লেখার আগে হোয়াট ইজ গোয়িং টু রাইট বাই আস, আমরা কি লিখতে চলেছি তার পরিকল্পনা স্থির করতে হয়। এডিটিং এবং লেখার মধ্যে যে জিনিসগুলো আননেসেসারি সেগুলোকে বাদ দিতে হয়, সেগুলোকে আমরা এডিটিং বলতে পারি। অ্যান্ড পাবলিশিং, পরবর্তীকালে আমাদেরকে প্রকাশ করতে হয়। প্রি রাইটিং ক্যান কনসিস্ট, প্রি রাইটিং কথার অর্থ হচ্ছে লেখার পূর্বের যে ধারণা সেটা ক্যান কনসিস্ট অবস্থান করতে পারে অফ এ কম্বিনেশনস অফ আউটলাইনিং, ডায়াগ্রামিং, স্টোরি বোর্ডিং অ্যান্ড ক্লাস্টারিং। তাহলে প্রি রাইটিং কতগুলো দিকের উপর অবস্থান করে? আউটলাইনিং, ডায়াগ্রামিং, স্টোরি বোর্ডিং অ্যান্ড ক্লাস্টারিং। এই আউটলাইনিং, ডায়াগ্রামিং, স্টোরি বোর্ডিং এবং ক্লাস্টারিং কি তা আমি নিচেতে আলোচনা করছি। প্রি রাইটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং। প্রি রাইটিং হচ্ছে পরিকল্পনা মাফিক একটা পদ্ধতিকে ইঙ্গিত করে। অ্যান্ড অর্গানাইজ, স্থাপন করে আওয়ার থটস, আমাদের চিন্তা ভাবনাগুলোকে। তাহলে আমাদের পরিকল্পনা এবং আমাদের উপস্থাপনা করার যে পদ্ধতি লেখার পূর্বে বা লেখার আগে, সেটাই হচ্ছে প্রি রাইটিং। বিফোর ইউ স্টার্ট রাইটিং, তোমার লেখা শুরু হওয়ার আগে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন দ্য রাইটিং প্রসেস। লেখনির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। অ্যাজ যেহেতু ইট ক্যান হেল্প আস, এটা আমাদেরকে সাহায্য করতে পারে টু ডেভেলপ, উন্নতি সাধন করতে, এ ক্লিয়ার, পরিষ্কারভাবে, অ্যান্ড কনসাইজ, মুখোমুখি হতে, আর্গুমেন্ট। আর্গুমেন্ট বলতে যেগুলো বিতর্ক সভা হয় বা যুক্তি সাপেক্ষ হয়, সেই যুক্তি সাপেক্ষের মুখোমুখি হতে আমাদের প্রি রাইটিং এর যে ব্যবস্থাগুলি আছে, প্রি রাইটিং এর যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো কিন্তু আমাদেরকে একটা যুক্তি সাপেক্ষ একটা ব্যক্তিত্ব প্রতিস্থাপন করে, and to avoid writer's block, এবং যে কোনো লেখকের লেখাকে এড়িয়ে যেতেও কিন্তু এই প্রি রাইটিং সাহায্য করে। There are many different pre-writing techniques, যেখানে ভিন্ন ধরনের প্রি রাইটিং অর্থাৎ লেখার পূর্বের যে কৌশল থেকে থাকে, দ্যাট ইউ ক্যান ইউজ, যেটা তুমি ব্যবহার করতে পারো, সাচ অ্যাজ, যেমন ব্রেন স্টর্মিং, আমাদের ফিজিক্যাল শক্তির মধ্যে বা আমাদের মস্তিষ্কের উপর যেটা চাপ পড়ে সেটাকে আমরা ব্রেন স্টর্মিং বলি। আউটলাইনিংটা কি না, আউটলাইনিংটা হচ্ছে বিশ্লেষণ করা। লেখার আগে যে পয়েন্টগুলোকে বিশ্লেষণ করা ভেবে নেওয়া উচিত, লেখার আগে যে পয়েন্টগুলোকে বিশ্লেষণ করে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত, সেটাকে আমরা আউটলাইনিং বলতে পারি।
অ্যান্ড ক্লাস্টারিং। ক্লাস্টারিং কথার অর্থ হচ্ছে একটা কেন্দ্রবিন্দু, যে কেন্দ্রবিন্দুটার সঙ্গে সমস্ত পদ্ধতিগুলো অ্যাটাচ থাকে সেটাকে আমরা সংক্ষেপে ক্লাস্টারিং বলি। দ্য বেস্ট টেকনিক, সব থেকে ভালো কৌশল, ফর উই শ্যাল ডিপেন্ড, কারণ আমরা নির্ভর করব অন আওয়ার পার্সোনাল প্রেফারেন্স, আমাদের ব্যক্তিতান্ত্রিক পছন্দের উপর, অ্যান্ড দ্য টাইপ অফ রাইটিং, যে ধরনের লেখা, দ্যাট উই আর ডুইং, আমরা লিখতে চলেছি। দেখো কোন পদ্ধতিগুলোর উপর প্রি রাইটিং নির্ভর করে বা প্রি রাইটিংটা কি, সেই পদ্ধতিগুলো আমি সূচনাতেই বলেছি যে ব্রেন স্টর্মিং। এবারে তোমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ কল্ড ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং কাকে বলে? না, ব্রেন স্টর্মিংটা কি না, দিস ইজ এ গ্রেট ওয়ে টু জেনারেট আইডিয়াস। এটা একটা ব্রেন স্টর্মিং হচ্ছে একটা মহান পদ্ধতি, আমাদের ধারণাকে জেনারেট করে, চালিত করে, অ্যান্ড টু গেট আওয়ার থটস ফ্লোয়িং, যেটার মধ্য দিয়ে আমাদের চিন্তাগুলো প্রবাহিত হয়। টু ব্রেনস্টর্ম, ব্রেনস্টর্ম বলতে সিম্পলি রাইট ডাউন এভরিথিং, সবকিছুর মধ্যেই যখন আমরা সাধারণভাবে লেখালেখি করি, দ্যাট কামস টু মাইন্ড, যা মনে আসে, অ্যাবাউট ইউর টপিক, মানে হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি যা ভাবছো, ডিপেন্ডিং অফ ইউর প্রেফারেন্ট টপিক, তোমার টপিক্সের উপর ভিত্তি করে, তোমার টপিক্সের পছন্দ অনুযায়ী, হোয়াট কামস টু ইউর মাইন্ড, যা তোমার মনের মধ্যে আসছো, যা তোমার মনের মধ্যে আসছে, ইউ ক্যান বি রিভিল দ্যাট, যখন তুমি সেটাকে প্রকাশ করে ফেলছো, দ্যাট ইজ কল্ড ব্রেনস্টর্মিং। মানে তোমার একটা চিন্তা ভাবনা আছে, যে চিন্তা ভাবনা, যে টপিক্সের উপরে তোমার চিন্তা ভাবনা আছে, তোমার মস্তিষ্কের মধ্যে যেন একটা দুকুল ভাবে ঝড় বয়ে চলেছে, যখন তুমি সেটা মন থেকে প্রকাশ করে বাইরে বের করে দিচ্ছ, তখন তোমার মস্তিষ্ক হালকা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ব্রেনস্টর্মিং এর প্রক্রিয়া। উই ক্যান ডু দিস, আমরা করতে পারি অন এ পিস অফ পেপার, একটা বিশেষ কাগজের অংশের উপর ভিত্তি করে, অথবা উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি এ কম্পিউটার প্রোগ্রাম, এমনকি আমরা যান্ত্রিক পদ্ধতির যে কম্পিউটার প্রোগ্রাম হয় তার মাধ্যমেও কিন্তু আমরা এই ব্রেনস্টর্মিং এর কাজ অ্যাক্টিভেট রাখতে পারি বা কার্যকলাপ চালিয়ে যেতে পারি, সাচ আস, যেমন মাইন্ড মেইস্টার, মানে মনের একটা যে অভিজ্ঞতা, সংরক্ষণ করার যে অভিজ্ঞতা এবং বাইরে যখন প্রকাশ করি, সেটাকে আমরা সংক্ষেপে মাইন্ড মেইস্টার বলে থাকি। পরবর্তী যে পয়েন্টে আমি আলোচনা করব সেটি হলো আউটলাইনিং। হোয়াট ইজ আউটলাইনিং বা হোয়াট ইজ কল্ড আউটলাইনিং? ওয়ান্স, এক সময়, ইউ হ্যাভ এ লিস্ট অফ আইডিয়াস, তোমার মধ্যে একটি ধারণার তালিকা আছে, উই ক্যান স্টার্ট টু অর্গানাইজ দেম, আমরা সেই তালিকার মাধ্যমে ধারণাগুলোকে তুলে ধরি, ইনটু অ্যান আউটলাইনিং, ইনটু অ্যান আউটলাইন, যে টপিক্সের ধারণাগুলো আমার মধ্যে আছে, সেই ধারণাগুলোর প্রধান যে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা খণ্ডাংশকে আমরা কিন্তু সাব পয়েন্ট করি, সেই সাব পয়েন্ট গুলোকে এক কথায় আমরা আউটলাইন বলে থাকি। দিস উইল হেল্প আস, এটা আমাদেরকে সাহায্য করে টু ডেভেলপ, উন্নতি সাধন করতে, ক্লিয়ার স্ট্রাকচার, একটা পরিষ্কার গঠন, ফর আওয়ার রাইটিং, আমাদের লেখার জন্য। পরবর্তী যে পয়েন্টে আমি আলোচনা করব সেটি হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, ক্লাস্টারিং। হোয়াট ইজ ক্লাস্টারিং? ক্লাস্টারিং কি বা ডিফাইন দ্য ক্লাস্টারিং। এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রি রাইটিং এর একটা প্রসেস বা মেথড। ক্লাস্টারিং ইজ এ ভিজুয়াল ওয়ে, ক্লাস্টারিং হচ্ছে একটা প্রত্যক্ষদর্শী পদ্ধতি। টু অর্গানাইজ মাই থটস, আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রতিষ্ঠিত করে। টু ক্রিয়েট এ ক্লাস্টার, একটা ক্লাস্টার সৃষ্টি করতে, একটা কেন্দ্রবিন্দু তৈরি করতে, আই রাইট মাই টপিক, আমি আমার টপিকটা লিখি,
ইন দ্য সেন্টার অফ এ পিস অফ পেপার, একটা কাগজের টুকরোর মধ্যে একটা কেন্দ্রবিন্দু থেকে আমি আমার টপিকটা লিখতে শুরু করি। দেন ড্র ব্রাঞ্চেস অফ দ্য সেন্ট্রাল টপিক, এবং প্রত্যেকটা একটা কেন্দ্রবিন্দু থেকে যে শাখাগুলো বেরিয়ে যায় প্রত্যেকটা শাখাই কিন্তু কেন্দ্রবিন্দুর সঙ্গে সম্পর্কিত। যেমন ধরো আমাদের সরকারটা চলছে, আমাদের সরকারের যে শীর্ষস্থান চিফ মিনিস্টার, তার সঙ্গে কিন্তু তার দলের প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা মন্ত্রী কিন্তু সংযুক্ত। তাহলে মেন কেন্দ্রবিন্দু কিন্তু চিফ মিনিস্টার, বা দেশের অভ্যন্তরে যদি বিচার করতে যাই তাহলে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, তাকে ভিত্তি করে তার যে দলের আনুষঙ্গিক নেতা নেত্রী বা মন্ত্রী যারা যুক্ত, প্রধান কেন্দ্রবিন্দুর সঙ্গে কিন্তু সম্পৃক্ত। ঠিক একই রকম ভাবে আমরা লেখার একটা কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন রকম যে শাখা প্রশাখা সাব পয়েন্টের আবার ভিতরে যে পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু সেন্ট্রাল পয়েন্টের সঙ্গে নিযুক্ত থাকে। এটাকে আমরা কিন্তু সংক্ষেপে ক্লাস্টার পদ্ধতি বলে থাকি। এটাও কিন্তু একটা রাইটিং এর প্রসেস, রাইটিং এর মেথড। অ্যান্ড রাইট ডাউন রিলেটেড আইডিয়াস, যেগুলোকে আমাদের ধারণার সঙ্গে সম্পৃক্ত থাকে। আই ক্যান কন্টিনিউ, আমরা চালিয়ে যেতে পারি। টু অ্যাড ব্রাঞ্চেস, বিভিন্ন প্রশাখা বা শাখা যুক্ত করতে। অ্যান্ড আইডিয়াস, ধারণাকে যুক্ত করতে পারি প্রধান কেন্দ্রবিন্দুর সঙ্গে, ক্লাস্টারিং এর সঙ্গে। আনটিল আই হ্যাভ এ কমপ্লিট ক্লাস্টার, যতক্ষণ না আমাদের কেন্দ্রবিন্দুটা সমাপ্ত হচ্ছে বা সম্পূর্ণ হচ্ছে। এরপর ডিয়ার স্টুডেন্ট, যে পয়েন্টে আমরা আলোচনা করব সেটি হলো ফ্রি রাইটিং। ফ্রি রাইটিংটা কি? দিস ইজ এ টেকনিক, এটা একটা কৌশল। হোয়ার, যেখানে উই রাইট, আমরা লিখি, হোয়াট এভার কামস টু মাইন্ড, যা কিছু আমাদের মনের মধ্যে আসে যখন আমরা লিখি, সেটা একটা কৌশল। উইদাউট স্টপিং টু এডিট, উইদাউট স্টপিং, না থেমে টু এডিট করি, অর কারেক্ট হিমসেলফ, নিজেদেরকে সংশোধন করি। ফ্রি রাইটিং ক্যান হেল্প আস, এই ফ্রি রাইটিং আমাদেরকে সাহায্য করে টু জেনারেট আইডিয়াস, আমাদের ধারণাগুলোকে চালিত করে, অ্যান্ড টু গেট আওয়ার থটস ফ্লোয়িং, এবং আমাদের চিন্তা ভাবনাগুলো যাতে সঠিকভাবে প্রবাহিত হয় সেদিকেও ফ্রি রাইটিং এর একটা চিন্তা ভাবনা কাজ করে। এরপর ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী যে পয়েন্টটি আছে, লিস্টিং। হোয়াট ইজ কল লিস্টিং? দিস ইজ এ টেকনিক, এটা একটা কৌশল। হোয়ার উই মেক এ লিস্ট অফ অল দ্য থিংস, যখন আমরা সমস্ত জিনিসের একটা তালিকা তৈরি করি, দ্যাট উই ওয়ান্ট টু ইনক্লুড ইন ইউর রাইটিং, যা আমরা তোমার লেখার মধ্যে অন্তর্গত করতে চাই। লিস্টিং ক্যান হেল্প আস, এই লিস্টিং আমাদেরকে সাহায্য করে টু অর্গানাইজ আওয়ার থটস, আমাদের চিন্তা ভাবনাগুলোকে স্থাপন করতে, অ্যান্ড টু মেক শিওর, এবং সুনিশ্চিত করতে, দ্যাট উই ডোন্ট ফরগেট এনিথিং ইম্পর্টেন্ট, যাতে আমরা কোনো গুরুত্বপূর্ণ জিনিস ভুলে না যাই যা আমরা টপিকস এর মধ্যে স্থির করেছি। ধরো তুমি কোনো কিছু লেখার আগে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তুমি যদি তালিকা তৈরি করে নাও, তাহলে তুমি তোমার লেখার মধ্যে খুব সহজভাবেই, খুব অনায়াসেই তোমার লেখার মধ্যে সেই গুরুত্বপূর্ণ টপিকস গুলোকে তুলে ধরতে সক্ষম হবে, যদি তোমার মধ্যে একটা নির্দিষ্ট লিস্ট করা থাকে। দেখবে কলেজের প্রফেসররা, তাদের মধ্যে যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট জ্ঞান আছে, তারপরেও দেখবে কোনো পয়েন্ট যাতে ভুলে না যায় সেই জন্য সাদা লুড শিটে অথবা কম্পিউটার প্রিন্ট আউটে কিছু পয়েন্ট চোতা করে নিয়ে গিয়ে টেবিলের উপর রাখে। ঠিক লিস্টিংটাও তাই। কোয়েশ্চেনিং আমরা জানি, দিস ইজ এ টেকনিক, এটাও একটা কৌশল। হোয়ার, যেখানে উই আস্ক আওয়ার সেলফ কোয়েশ্চেনস, আমরা আমাদের নিজেদের মধ্যেই প্রশ্ন জিজ্ঞাসা করি অ্যাবাউট আওয়ার টপিক, আমাদের টপিক সম্পর্কে। কোয়েশ্চেনিং ক্যান হেল্প আস, প্রশ্ন করাটা আমাদেরকে সাহায্য করতে পারে টু এক্সপ্লোর, বিশ্লেষণ করতে, আওয়ার টপিক, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে, ইন মোর ডেপথ,
খুব গভীরভাবে অ্যান্ড টু ডেভেলপ নিউ আইডিয়াস, এবং আমাদের নতুন নতুন ধারণার জন্ম দেয়। ডিফারেন্ট প্রিরাইটিং স্ট্র্যাটেজিস, ভিন্ন ধরনের পূর্ব লিখিত যে কৌশলগুলিকে ক্যান বি ক্যাটেগরাইজ, বিভাজন করা যেতে পারে ইনটু ইন্ডিভিজুয়াল প্রসেস, একটা ব্যক্তিতান্ত্রিক পদ্ধতিতে, অ্যান্ড কোলাবোরেটিভ প্রসেস, এটা একটা যৌথ উদ্যোগের প্রক্রিয়া। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, প্ল্যানিং ইজ অ্যান ইন্ডিভিজুয়াল প্রসেস, পরিকল্পনা যেমন একটি ব্যক্তিতান্ত্রিক পদ্ধতি, অ্যান্ড গ্রুপ ব্রেনস্টর্মিং, এবং দলভিত্তিকভাবে আলোচনা মাফিক পদ্ধতি, অ্যান্ড রিডিং কন্টেন্টস, যখন কোনো লেখাকে আমরা পড়ি, আর কোলাবোরেটিভ প্রসেস, একটা যৌথ প্রক্রিয়ার সাথে সাথে ডিফারেন্ট টাইপস অফ প্রি রাইটিং, পূর্ব লিখিত ভিন্ন ধরনের যে ধারণা ক্যান ইম্প্যাক্ট, প্রভাব বিস্তার করতে পারে দ্য পারফরমেন্স অফ রাইটিং, লেখনের প্রক্রিয়ার উপর, লেখনের যে একটা পারফরমেন্সের উপর ভিত্তি করে, ইন ডিফারেন্ট ওয়ে, ভিন্নভাবে। ইন্ডিভিজুয়াল প্রি রাইটিং, ব্যক্তিতান্ত্রিক পূর্বলিখিত পদ্ধতি, ক্যান ইমপ্রুভ, উন্নতি সাধন করতে পারে অ্যানালাইটিং রেটিংস, একটা বিশ্লেষণমূলক অনুপাতকে। হোয়াইল কোলাবোরেটিভ প্রি রাইটিং, কিছুক্ষণের মধ্যেই যদি একটি যৌথ পূর্ব লিখিত পরিকল্পনা ইজ মোর কমপ্লিকেটেড, একে অপরের প্রতি যদি সম্পূরক হয়, তাহলেই কিন্তু আমাদের লেখার উন্নতি সাধন হবে। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইভালুয়েট দ্য ইফেক্ট অফ প্রি রাইটিং, পূর্ব লিখিত যে পদ্ধতিগুলির ফলাফল যদি আমরা মূল্যায়ন করি, ফার্দার রিসার্চ অন রাইটিং ফরম্যাট, লেখনের যে পদ্ধতির উপর, টাইম ফ্যাক্টর, সময়ের ফ্যাক্টরের উপর, স্টুডেন্টস অ্যাটিটিউডস, ছাত্রছাত্রীদের যে বাচনভঙ্গি, টুয়ার্ডস ডিফারেন্ট প্রি রাইটিং স্ট্র্যাটেজিস, ভিন্ন ধরনের পূর্ব লিখিত কৌশল অবলম্বন করতে পারে, শুড বি ডান ইন দ্য ফিউচার, যেটা তারা ভবিষ্যতেও উপলব্ধি করতে সক্ষম হবে। প্রি রাইটিং ইজ অ্যান, কনক্লুশনটা ডিয়ার স্টুডেন্ট এরপর তুলে ধরছি তোমাদের সামনে। প্রি রাইটিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট, প্রি রাইটিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি অফ দ্য রাইটিং প্রসেসের। বাই টেকিং দ্য টাইম, সময় নিয়ে, টু প্ল্যান, পরিকল্পনা করতে হবে, অ্যান্ড অর্গানাইজ, স্থাপন করতে হবে, ইউর থটস, তোমার চিন্তা ভাবনাকে, বিফোর ইউ স্টার্ট রাইটিং। মানে আমরা আমাদের যে কোনো লেখা শুরু করার আগে আমাদেরকে পরিকল্পনা এবং আমাদের চিন্তা ভাবনাকে আগে থেকেই স্থির করে নিতে হবে। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি, এ মোর ফোকাস, অনেক বেশি সম্পূর্ণরূপে আলোকপাত করতে পারি যদি আমরা প্রি রাইটিং এর প্রসেসগুলো আগে থেকে স্থির করে নিই, অ্যান ইফেক্টিভ পেপার, এবং কার্যকরী কাগজ বা কার্যকরী পত্রকে যদি আমরা আগে থেকে আমাদের সামনে উপস্থাপন করে রাখি। ডিয়ার স্টুডেন্ট, এখানেই আমি প্রি রাইটিং এর মেথড এবং প্রি রাইটিং বলতে কি বুঝো পুরো উত্তরটি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয়, নিচের যে কমেন্ট বক্সটি আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। ডিয়ার স্টুডেন্ট, এখানেই ভিডিওটা আমি শেষ করতে চলেছি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ছাত্রছাত্রী, যদি তোমাদের মনে হয় আমরা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করব, তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। প্রতি বছরে অনেক ছাত্রছাত্রী পেড পিডিএফ কোর্স সংগ্রহ করছে, মোস্টলি অ্যাকর্ডিং টু question pattern NEP 2020, that means according to the new syllabus 2023। সময়কাল থেকে বহু ছাত্রছাত্রী পেড পিডিএফ কোর্স সংগ্রহ করে উপকৃত হচ্ছে, এবং আমাদের কাছে
এই লার্নিং ইংলিশ পিলারের টিমের কাছে সমস্ত সেমিস্টারের ফুললি 2 মার্কস 5 মার্কস 10 মার্কসের সাজেশন উইথ অ্যান্সার রেডি আছে। অনেকেই এই পেড পিডিএফ কোর্সটি সংগ্রহ করেছে, তারা 100% কমন পেয়েছে এবং তারা আমাদের লার্নিং ইংলিশ পিলারের টিমকে কৃতজ্ঞতা জানিয়েছে হোয়াটসঅ্যাপে। চাইলে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে পারি। এবং 2-1 জন পেড পিডিএফ কোর্স ফ্রি অফ কস্টে আমাদের লার্নিং ইংলিশ পিলারের টিমের কাছে আবেদন করেছিল। সেই আবেদন খারিজ করে দেওয়ার কারণে 2-1 জন ছাত্রছাত্রী যাদেরকে আমি ভালো করেই চিনি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেছিল, কিন্তু আমাদের লার্নিং ইংলিশ পিলারের টিম রাজি হয়নি পেড পিডিএফ কোর্সকে বিনামূল্যে দিতে, কারণ তারা দিবারাত্রি পরিশ্রম করে তারা এই সাজেশন অ্যান্সার সমস্ত সেমিস্টারে কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত সাজেশন কোয়েশ্চেন অ্যান্সার তারা দিবারাত্রি পরিশ্রম করে চলেছে। এবং কিছু বই আমাদের এই লার্নিং ইংলিশ পিলারের টিম প্রকাশ করতে চলেছে। সেই জন্য আমাদের পক্ষে বিনামূল্যে পেড পিডিএফ কোর্স প্রোভাইড করা সম্ভব নয়। সেই জন্য 2-1 জন ছাত্রছাত্রী তারা কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে, চ্যানেলের সম্পর্কে বিভিন্ন অপবাদ দিচ্ছে। কিন্তু একটা কথা বলে রাখি, যারা ছাত্র জীবনে মিথ্যা অপবাদ ছড়াতে প্রস্তুত বা কোনো দ্বিধাবোধ করে না, তারা জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে বলে আমার মনে হয় না। কারণ এখন থেকেই যদি এই চিটিংবাজ, ধাপ্পাবাজ বা এই ধরনের মিথ্যাচার শুরু করে, তাহলে তারা কখনোই আমার মনে হয় না জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। একটা উপদেশ তাদেরকে আমি দিতে পারি, এখনো পথ আছে, নিজেদের পথে ফিরে এসে সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো। নিজের মেরুদণ্ডটা কখনো বিক্রি করো না, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই অনুজ্জ্বল হবে এবং রাস্তার কালো পিচের থেকেও অবস্থা তোমাদের খারাপ হবে। আর আমাদের সাজেশন যারা বুদ্ধিমান ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই বিগত যে সাজেশনগুলি আমাদের লোড করা আছে, বিগত সাজেশনগুলি যে আমাদের আপলোড করা আছে আমাদের চ্যানেলে, সেই সাজেশনের সাথে কোয়েশ্চেন বা প্রশ্নপত্র মিলিয়ে দেখে নিতে পারো। 100% কমন আছে এবং থাকবে। আমরা ওই অর্থ ইনকামের নেশায় পড়ে কোনোরকম ভাবে বিভ্রান্তকর সাজেশন চ্যানেলেও যেমন আপলোড করি না এবং কাউকে পেড পিডিএফ কোর্সও টাকা নিয়ে কাউকে বিপদে ফেলতে আমরা চাই না। ছাত্র আমাদের কাছে সম্পদ এবং সমস্ত ছাত্রছাত্রী তাদের লক্ষ্য থাকে ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাবো, আর আমাদের উদ্দেশ্য তাদেরকে সহযোগিতা করা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে। ডিয়ার স্টুডেন্ট, অনেক কথা বললাম, কিছু মনে করো না, এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান টপিকস নিয়ে। আমাদেরকে কোনো অবাঞ্ছিত মন্তব্যই আমাদের গতি প্রক্রিয়াকে থামাতে পারবে না। আমাদের লক্ষ্য অটুট এবং এইভাবেই আমাদের লক্ষ্য স্থির রেখে আমরা আমাদের দিকে এগিয়ে যাব। সামনে চলার পথে অনেক প্রতিবন্ধকতা আসবে, আই ডোন্ট কেয়ার টু দেম।